আমি টাইপ টুলের বিবরণটা দিয়ে দেবো এখন, ঠিক আছে? আমি টাইপ টুলে কিভাবে টাইপ করতে পারি দেখেন। ফার্স্টে টাইপ আমি জেনারেল টাইপ করতেছি, জেনারেল এভাবে টাইপ করতেছি, জেনারেল টাইপ করতেছি, জেনারেল টাইপ করতেছি, ঠিক আছে? এটা টাইপ টুল। আমরা টাইপের এটা বড় ছোট কিভাবে করব দেখেন। এখানে টাইপের ইয়ে আছে, এখানে ফন্টের নাম আছে, কি ফন্টে কাজ করতেছি আমরা, কি ফন্ট। হ্যাঁ, ফন্টের নাম আছে, এখানে ফন্টের অনেকগুলো বিবরণ থাকতে হবে। এই পিসিতে অত ফন্ট নাই, জাস্ট একটা ফন্ট আছে মনে হয়, অনেকগুলো নাই। ডিফল্টে যেগুলো ফন্ট আছে সেগুলো শুধু আছে এখানে, অন্য কোনো ফন্ট তেমন নাই আর কি, ঠিক আছে? যাই হোক, আমি আপনাদের ফন্ট প্যাক দিয়ে দিব, আপনারা বাসায় যে ওটা ইনস্টল করে নেবেন তাইলে হবে। এরিয়াল নিয়ে নিলাম, এরিয়ালের ভিতরে অনেকগুলো আছে দেখেন, বোল্ড আছে, আবার এখানে সাইজ আছে, কত সাইজের ফন্ট আমরা ইউজ করব, 12 বা 18, 72, এখানে যত ইচ্ছা তত আমরা ব্যবহার করতে পারি, সমস্যা নেই। এরিয়াল ফন্ট, ঠিক আছে? এটা হচ্ছে সাময়িক এটা হচ্ছে ফার্স্ট টাইপ টুলের হচ্ছে ফার্স্ট। আমি সোজাভাবে লিখবো, লিখতে যাচ্ছি লিখতে যাচ্ছি লিখতে যাচ্ছি। আচ্ছা, এখন এখান থেকে আমি এতটুকু কেটে দেই। ফন্টের ইউজটা আমরা একটু দেখে নিই, ফন্ট আমরা কিভাবে ইউজ করব, ঠিক আছে? ফন্ট ইউজ করা তো সবাই আমরা জানি মোটামুটি, তাই না? আরেকবার একটু দেখি ফন্ট ইউজ করাটা। জাস্ট টাইপ টুলে যাব, টাইপ টুলের শর্টকাট কি কি, টি। জাস্ট আর্টবোর্ডে বা যে ইলাস্ট্রেটরে যে কোনো জায়গায় আমরা ক্লিক করতে পারি, সমস্যা নাই। এখানে জাস্ট একটা ক্লিক করলাম, সরি এটা আমি ব্যবহার একটু পরে দেখাচ্ছি। জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি টাইপ টুলে লিখতেছি, দেখেন চলে আসছে, লিখতেছি। এখন এই লেখাটা আমার কেমন ভাবে হবে, এখানে একটা অ্যালাইনমেন্টের ব্যবস্থা আছে প্যারাগ্রাফের মতো। আপনার প্যারাগ্রাফে দেখবেন, এই যে প্যারাগ্রাফে দেখেন, এখানে আপনি কোথায় নিয়ে যেতেছেন, মাঝখানে না সাইডে, দেখেন সবই হয়ে যাবে আর কি। এটা আমি পরে দেখাচ্ছি। জাস্ট আপনি এখন আচ্ছা এটা থাক। টাইপ টুল, এটা হচ্ছে টাইপ টুলের ফার্স্ট টেরিটরি। এখন আমি টাইপ টুলে আমি একটা বক্স আকারে লিখবো, অনেকগুলো টেক্সট স্টেপ বাই স্টেপ লিখবো। তখন কি করব, টাইপ টুলে যাব, জাস্ট এখন আর ক্লিক করব না, এখন ড্র্যাগ করে জাস্ট এরকম বক্স তৈরি করব। ড্র্যাগ করে বক্স, আমার যতটুকু লাগবে ততটুকু ড্র্যাগ করে বক্স তৈরি করব। বক্স তৈরি করে দেখবেন এখানে ইয়া চলে আসছে আর কি, বক্সের এখানে ইয়া চলে আসছে। লেখেন আপনি, বক্সের বাইরে যাবে না লেখা, দেখেন বক্সের বাইরে আর যাচ্ছে না, যাচ্ছে বক্সের বাইরে যায়। আমার যদি বক্সটা বাড়াইতে হয় আমি বাড়াবো, এই মানে অন্য টুলে যে বক্সটা বাড়াই দেবো, দেখেন এইভাবে বাড়ানো যাবে, মানে মুভ টুলে সিলেকশন টুলে যে বক্সটা বাড়াই দেবো, তখন আবার চলে আসবে লেখা। আবার এদিকে বাড়ানো দরকার, আমি এদিকে বাড়াইতে পারতেছি, সমস্যা নাই, ঠিক আছে? হ্যাঁ, টেক্সট বক্স, এটা টেক্সট বক্স। তখন আপনার দরকার হচ্ছে আপনি এখানকার হাইপেনটা তুলে দিবেন বা আপনি সোজা করবেন। জাস্ট এখানে আবার ক্লিক করেন, ক্লিক করার পর প্যারাগ্রাফে চলে যান। প্যারাগ্রাফে চলে যেতে দেখেন এটা মাঝখানে চলে আসছে, দেখছেন? এটা সাইডে চলে যাবে, দেখছেন? কোন সাইডে চলে গেল, রাইটে। যখন লেফটে দিবেন তখন লেফটে দিবেন, যখন মিডলে দিবেন মিডলে চলে আসবে, ঠিক আছে? অ্যালাইনমেন্ট, হ্যাঁ অ্যালাইনমেন্ট দেখেন। এখন আপনি সবসময় হাইপেনটা উঠাই কাজ করবেন, হাইপেনটা উঠাচ্ছি। আর এগুলোর কাজ কি, এখানে আপনি কত পিক্সেল দিবেন, 20 দেন, বা এই সাইড থেকে 20 চলে যাবে, দেখেন এখানে এখানে 20 দেন, জিনিসটা মাঝে হয়ে যাবে। এই যে এটা বর্ডার, এই বর্ডার থেকে 20 পিক্সেল বা 20 পিক্সেল সরে যাচ্ছে। এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এতটুকু ক্লিয়ার, ওকে, আর দরকার নেই বেশি, এতটুকু হলেই হবে। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট টাইপ টুল, ঠিক আছে? টাইপ টুলে এতটুকু ব্যবহার তো বুঝছি, তাই না? এটা হচ্ছে ফার্স্ট টাইপ টুল। আপনার ইচ্ছা মতো আপনার বক্স তৈরি করে, এই বক্সে আপনার কাজ করতে হবে, এই বক্স আপনি করে নিলেন। টাইপ আপনার একটা ছোট্ট একটা লেখা, একটা সেন্টেন্সই লিখবেন, তখন আর এই বক্সটা টানতে হবে না, ঠিক আছে? এই বক্সটা টানতে হবে না। আপনারা টাইপ টুল যখন ইয়ে করবেন তখন এই বক্সটা টানতে হবে না। যখন সিঙ্গেল একটা সেন্টেন্স লিখবেন, সিঙ্গেল একটা সেন্টেন্স লিখবেন, তখন এই বক্সটা টানতে হবে না। যখন আপনারা অনেকগুলো লেখা প্যারাগ্রাফ স্টাইল লিখবেন, তখন এইভাবে লিখবেন, একটা বক্স টেনে নেবেন। কি করবেন, টাইপ টুলে যাবেন, প্রথমে যদি সেন্টেন্স লিখেন জাস্ট একটা ক্লিক করে সেন্টেন্স লেখা শুরু করবেন এভাবে। আচ্ছা, সঙ্গে সঙ্গে ইয়া টুলে চলে যাবেন। এখানে শর্টকাট কি, যদি আপনি শর্টকাট কি অন্য টুলে শর্টকাট কি হিসেবে যান তাহলে যাওয়া যাবে না, অন্য টুলে চলে যাবে, তাহলে এই টাইপটা হয়ে যাবে টাইপ টুলে থাকা অবস্থায়, ঠিক আছে? বুঝতে পারছেন? যেমন আমি আবার টাইপ করি, এখানে টাইপ করতেছি, এখন আমার ইয়া সিলেকশন টুলে যাইতে হবে। সিলেকশন টুলের ইয়া কি, ভি। এখন যদি ভি চাপি, আমি ভি এখানে চলে আসলো। এই জন্য আপনাকে অবশ্যই এইখানে যেয়ে সিলেকশন টুলে যেতে হবে,
হ্যাঁ, টাইপ টুলের সময় শর্টকাট কি ব্যবহার করা যাবে না, এটা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা, এখন আমার মনে হলো যে আমার একটু বক্স আকারে দরকার, প্যারাগ্রাফ স্টাইলে দরকার, অনেকগুলো টেক্সট স্টেপ বাই স্টেপ দরকার আমার। ঠিক আছে, টাইপ টুলে যাবেন, জাস্ট তখন আর ক্লিক করবেন না, তখন ড্র্যাগ করে ধরে টেনে নেবেন কতক্ষণ আপনার দরকার। বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, তখন এভাবে লিখবেন, এই দেখেন চলে আসবে, নো প্রবলেম। ঠিক আছে, বুঝতে পারছেন? ক্লিয়ার? একদম সাইজ দিয়ে বলা যায় না, আমি এতটুকু সাইজে বলতে পারবো। আপনি জানেন না তখন তো সাইজ চলে আসবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে টাইপ টুলের ফার্স্টে। এখন আমি টাইপ টুলের আরেকটা করতেছি, এই যে এই টাইপ টুল, এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল নিয়ে কি কাজ হবে, কোন এরিয়ায় টাইপ টুল হবে? এখন আপনি পেন টুলে চলে যান, পেন টুলে চলে যান, দেখেন আপনি পেন টুলে একটা কাজ করবেন। এখন আমার অনেক আছে না, এবার ঢেউ আকৃতি লেখা হয় না, হয় না? এই ঢেউ আকৃতি লেখা হবে এখন, বুঝছেন? টাইপ টুলে সবসময় মনে আছে, টাইপ টুল শেষ করার সঙ্গে সঙ্গে কি করব? শিফট কন্ট্রোল এ, এই দেখেন একটা ঢেউ আকৃতির আসছে, মনে হয় ঢেউ আকৃতির, টাইপ টুল নেন। এই টাইপ টুলটা নেন, দেখেন এখানে যখন ক্লিক করবেন তখন লেখা উঠবে, দেখেন। বুঝতে পারছেন? ক্লিয়ার? আগে একটা শেপ নিতে হবে। হ্যাঁ, আগে পেন টুল দিয়ে একটা শেপ দিবেন, তারপর এইভাবে লিখবেন যে ভাইসে যাচ্ছে ভাইসে যাচ্ছে ভাইসে যাচ্ছে। হ্যাঁ, এখন আপনার মনে হয় না আমার এই লেখাগুলো একটু ছোট হওয়া দরকার, একটা আছে না এই লেখাগুলো ছোট হওয়া দরকার, সুন্দর মতো এখানে এগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে কমাই দিবেন, সাইজ কমাই দিবেন, এই দেখেন ছোট হয়ে গেছে, যতগুলো ধরছেন ততগুলো ছোট হয়ে যাবে, এইরকম আর কি। বুঝতে পারছেন? ইজ ইট ক্লিয়ার? এন্ড মনে হচ্ছে এগুলো কালার দেওয়া দরকার, নো প্রবলেম, আবার সিলেক্ট করেন, এখানে সিলেক্ট করেন, সরি এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করে কালার দেওয়া দরকার, এই যে কালারে কালার দিবেন। ঠিক আছে, এই কালারটা চেঞ্জ করে কালার দেন, দেখেন কালার হয়ে গেছে। বুঝতে পারছেন? এবার ধরে তারপরে কালার দিতে হবে, ফটোশপের মতো না যে লেয়ার দিলাম কালার দিলাম হয়ে গেল, এটা ধরে কালার দিতে হবে, লেয়ার বাই করে দরকার নেই, এখানে ধরে কালার দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে। বুঝতে পারছেন? ক্লিয়ার? এটা এতটুকু ক্লিয়ার? আচ্ছা, ওকে, ক্লিয়ার হলে খুবই ভালো। এখন অনেক সময় আছে স্কুলের লোগো, স্কুলে গোল লোগো, ওটা কিভাবে করব? এটা টাইপ টুল ইয়া করলাম। হ্যাঁ, ওখানে আগে সার্কেল নিয়ে নিতে হবে, একটা সার্কেল নেবেন, এইভাবে সার্কেল নেবেন, সার্কেল অবশ্যই এটা স্ট্রোকে হইতে হবে, স্ট্রোকে সার্কেল নেবেন, দেখেন একটু দেখেন, একটু প্লিজ দেখেন, স্ট্রোকে সার্কেল নেবেন, স্ট্রোকে সার্কেল নিয়ে তারপর টাইপের এরিয়া টুলে চলে যাবেন, এই যে টাইপ অন পাথ টুল, ঠিক আছে, টাইপ অন পাথ টুলে চলে যাবেন, দেখেন এখানে ক্লিক করেন, কি লিখবেন বলেন, কি লিখবেন? বুঝছেন? এটা লিখছেন না? এখন এত সব এখন আপনারা দেখেন এটা মাঝখানে আনবেন, কিভাবে আনবেন? হ্যাঁ, প্যারাগ্রাফে যাইতে হবে না, দেখেন এই যে টুল দেখতেছেন না, দেখেন একটু ফলো করেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখেন এই যে যে বক্স আছে, এটা ধরার পরে একটা অ্যারো চিহ্ন আসছে না কার্সলের মাথায়, দেখছেন? এই দেখেন এটা যখন এদিক সরাবেন এদিকে হয়ে যাবে, ঘড়ির কাঁটার মতো। এটা যদি মিস ইউজ করেন, আবার এটা যখন সরাবেন এটা হচ্ছে নিচে আর কি, বুঝছেন? দেখেন ঘড়ির কাঁটা, বুঝছেন? হ্যাঁ, আবার নিচে নিয়ে গেলে আবার নিচে ভিতরে ঢুকে যাবে, এই দেখেন ভিতরে ঢুকে গেছে, দেখছেন? উল্টা হয়ে যাবে, নিচে ঢুকে যাচ্ছে তো উল্টা হয়ে যাবে। সো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন, এই জিনিসটা মাস্ট বি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এই লোগোগুলো এখন আর তেমন চলে না, আগে খুব চলতো আর কি, ঠিক আছে, খুব বেশি চলতো আর কি, স্কুলের লোগোগুলো এইভাবে চলতো আর কি, এখনো কিন্তু এইভাবে আর গোল লোগোগুলো আর সার্কেল লোগোগুলো এখন আর চলে না। এতটুকু পারা যাবে সবার? পারা যাবে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, টাইপ টুল মোটামুটি এই কয়েকটা দেখলেই হবে, বাকিগুলো আপনারা নিজেরা দেখে নিবেন, নিজেরা ট্রাই করবেন কোথায় কেমন ভাবে কি হচ্ছে না হচ্ছে, দেখে দেখে নিবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি টাইপ টুলে এখন আমি একটা ইয়া দেখাচ্ছি, সেটা হচ্ছে আচ্ছা
প্লিজ একটু বলুন। আপনাদের এটা দেখা হয়েছে মানে এখানে হচ্ছে কন্ট্রোল আর দিলে রুলার চলে আসবে, রুলার। কন্ট্রোল আর দিলে রুলার চলে আসবে। রুলার রুলার অর্থ হচ্ছে আপনি কোনো জিনিস করতে যাচ্ছেন, এই জিনিসটা একদম মাঝখানে একটা কাজ করবেন, এই মাঝখান থেকে যেমন ইয়াটা থাকে, সবার ইয়াতে রুলারটা সবসময় অ্যাডজাস্ট করে রাখবেন। কন্ট্রোল আর দিলে রুলার চলে আসবে, কন্ট্রোল আর, রুলার রাখবেন এবং স্মার্ট অবজেক্ট রাখবেন। ভিউতে যাবেন, দেখেন রুলার আছে, হাইড রুলার আছে, রুলার দিলেই রুলার চলে আসবে। ঠিক আছে, গাইডস আছে, দেখেন এখানে লক গাইড আছে। ঠিক আছে, দেখেন রুলার, রুলার অনেকের লক থাকবে না। ঠিক আছে, এভাবে ড্র্যাগ করে ধরে দেখবেন যে কালার যখন চেঞ্জ হচ্ছে তখন এই রাইট বাটন ইয়া করে দেখেন কালার, লক গাইড আছে, লক গাইডটা লক করে রাখবেন। বুঝতে পারছেন? লক করে রাখবেন। ঠিক আছে, লক করলে এটা লড়াচড়া করবে না। আর এটা যখন আপনি এই যে দেখেন আমি আনলক করে ফেলছি, এ ধরে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, এখন জাস্ট এভাবে ধরবেন, এই যে লক করে দিবেন। বুঝতে পারছেন? এই যে লক, এখন আর এটা নড়বে না এই জায়গা থেকে। বুঝতে পারছেন বিষয়টা? এটা ডিজাইনের ক্ষেত্রে লাগবে অনেক সময়, এখনই লাগবে। আমি একটা মানে অনেকে তো লাভ আর্ট করতে পারেন, তাই না? আর্ট করতে পারেন না? খুব ভালো কে আর্ট করতে পারে? লাভ বলতে পারেন যে আমি খুব ভালো লাভ আর্ট করতে পারি। লাভ হার্ট কে আর্ট করতে পারেন আপনি? হাতে না, ইয়াতে পেন টুল দিয়ে কে আর্ট করতে পারেন? হুম, পারবেন? আমি একটু সহজ একটা নিয়ম শিখাই দেই, আরো ভালো পারবেন মনে হয়। ঠিক আছে, আচ্ছা, সহজের মধ্যে আমি 3-4টা টুল শিখাই দিব এর মধ্যেই। সো একটু যারা মাউস এখনো ক্লিক করতেছি কন্টিনিউ, তারা যেন মাউস আর না ক্লিক করি। ঠিক আছে, আচ্ছা, ফার্স্টে আমরা হচ্ছে দুটো সার্কেল নিব। ফার্স্টে দুটো সার্কেল নিব, একটা সার্কেল আগে নেই, সেটাকে কপি করব। জাস্ট যে কোনো ইয়াতে, কিন্তু সোজা হইতে হবে সার্কেল গুলো। ঠিক আছে, সার্কেলটা সোজা হইতে হবে। কেমন হইতে হবে? সোজা হইতে হবে। এবং স্ট্রোকে আমরা যখন সার্কেল করব, স্ট্রোকে সার্কেল করব। ঠিক আছে, সার্কেলটা করলাম। এখন সার্কেলটারে এই রুলারের সাথে অ্যাডজাস্ট করব। দেখেন রুলারের সাথে আমি যেন অ্যাডজাস্ট করে ফেলি, একদম এই সার্কেলটা নিয়ে এর সাথে অ্যাডজাস্ট করে দিলাম। আচ্ছা, এটা করছি না? এখন কি করব? এটারে কপি করব। কি ধরে? অল্ট ধরে, ওইটা একটাই সার্কেল, অল্ট ধরে জাস্ট ড্র্যাগ করে অল্ট এবং শিফট যেন সমানভাবে আসে, সমানভাবে হইতে হবে। একই বিন্দুতে, দেখছেন একই বিন্দুতে মিলে যাচ্ছে, দেখছেন? আচ্ছা, ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এখন আমার দরকার লাভের উপরের যে শেপটা, সেটা আমি করে ফেলছি। ঠিক আছে, এখন নিচেরটা আমি ফেলে দিব কিভাবে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। ডিরেক্ট সিলেকশন দিয়ে খালি দুইটাতে একসাথে ড্র্যাগ করব, ড্র্যাগ করে নিচেরটা ব্যাকস্পেস কি দিয়ে ফেলে দিলাম। বুঝতে পারছেন? দেখেন লাভের মুখটা চলে আসছে না? আসছে? আচ্ছা, আরো ইন্টারেস্টিং, এখন একটা জায়গায় এই কোণায় যাব। কোণায় যে পেন টুলের ইউজটা এখন একটু বেশি লাগবে। পেন টুলের পি চাপবো, মানে শর্টকাট কি পি। একটু নিচে, একটু নিচে, এই যে যখন স্মার্ট গাইড দেখেন ওই সোজা ড্র্যাগ করছে, ওইখানে ক্লিক করব। ক্লিক করে ছেড়ে দিব না, ক্লিক করে জাস্ট এভাবে ড্র্যাগ করে শিফট ধরবো, শিফট ধরে জাস্ট ড্র্যাগ করে একটু নিচে নামাবো। ঠিক আছে, নামানোর পরে দেখেন আপনার ইয়া চলে আসবে আর কি, ওইটা একটু সরি একটু বেশি নিচে নামাতে হবে। ঠিক আছে, এতটুকু নামানোর পরে ওটা ছাড়বেন না, জাস্ট এই নিচে যতটুকু দরকার, যত বড় লাভ দরকার, যার যত হৃদয়টা বড় শেষ ততটা ইয়া করবে। আমার একটু ছোট, আমি একটু ছোটই করি। ঠিক আছে, এখানে ক্লিক করে ধরে রাখবেন, ধরে রেখে ড্র্যাগ করবেন। দেখেন একটু ড্র্যাগ করেন, শিফট ধরে ড্র্যাগ করেন, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। শিফট ধরে ড্র্যাগ করেন, মানে এই সোজা যখন আমি টানতেছি, যখন শিফট ধরে ড্র্যাগ করতেছেন। ওকে, এটা শেষ, ছেড়ে দিবেন। কি করবেন? শিফট কন্ট্রোল এ। দেখেন কিছুটা হয়েছে, এক সাইড হয়েছে, আরেক সাইড কিভাবে করব? হ্যাঁ, এটা কপি করে উল্টাই দেব একটা টুলের মাধ্যমে। কি করব? কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ঠিক আছে, কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে ওর ফন্টে পেস্ট করলাম। এরপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে দেখবেন ট্রান্সফর্ম আছে। ট্রান্সফর্মে চলে গেলে সঙ্গে সঙ্গে লেখা উঠবে মুভ, রোটেট, রিফ্লেক্ট। আমরা রিফ্লেক্টে ক্লিক করব। রিফ্লেক্টে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে একটা পপআপ মেনু চলে আসবে, যাতে কতটা ডিগ্রি, ভার্টিক্যালি হতো সমান্তরাল ভাবে। ঠিক আছে, আমি যদি এটা হরিজন্টালি করি তাহলে এটা উল্টে চলে যাবে।
তার উল্টার দরকার নেই, আমরা ভার্টিক্যালি করব। ভার্টিক্যালি করে প্রিভিউটা দেখবো যে প্রিভিউটা কেমন আসে। ঠিক আছে, দেখেন প্রিভিউটা এমন চলে আসছে, মানে লাভের একটা সিম্বল চলে আসছে অলরেডি আমার। সো আমি ওকে করে দিব। ওকে করে দিয়ে জাস্ট শিফট ধরবো এবং অ্যারো কি চাপবো, দেখবেন ওই সোজাই চলে গেছে আর কি। ঠিক আছে, তারপরে আস্তে মানে এটা মিলানোর চেষ্টা করবো আর কি। ঠিক আছে, দেখেন অলরেডি অলমোস্ট মিলে গেছে আর কি। লাভের মতো হয়েছে, কিছুটা হয়েছে। আচ্ছা আচ্ছা, একটু উপরে তুলে এটা পরে, কারণ একসাথে যদি করি আমি ওটা ইয়া করে মেইনটেইন করতে পারবো না, যে জাস্ট উপরে একটু ইয়া করে অ্যারো কি চেপে একটু উপরে তুলে দিব। ঠিক আছে, উপরে তুলে দিব। আচ্ছা হ্যাঁ, এখন আমি অন্য কাজ করবো, উপরে তুলে দিলাম, লাভের মতো হয়ে গেছে না? এখন আমি সবগুলো ধরে এখন আমরা জয়েন করব। কোথায় থেকে জয়েন করব? অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাতে যাব, পাতে যে এখানে জয়েন আছে দেখেন কন্ট্রোল জেড, এটা আমি বললাম, আমি সংক্ষিপ্তটা পরে বলি। কন্ট্রোল জেড দিলে আপনারা জয়েন হয়ে যাবে, দেখেন জয়েন হয়ে গেছে, দেখেন জয়েন হয়েছে। এখন এটা ফিল করে দেই যে কেমন লাগে, ভালো লাগে না খারাপ লাগে। জি আমি কি বলছি? আচ্ছা এটা স্লিপ অফ টাং আছে, কন্ট্রোল জে আর কি, সরি। ঠিক আছে, দেখেন লাভের মতো হয় মনে হয়। এখন আপনারা আর্ট করতে পারেন না লাভ, কারো দিতে হলে এইভাবে আর্ট করে দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে ইমপ্রেস হবে আর কি, এত সুন্দর লাভ আর্ট করছে, আপনারা আমার চেয়ে অনেক ভালো আর্ট করতে পারবেন আর কি। ঠিক আছে, বুঝতে পারছেন ট্রান্সফর্মের ব্যবহারটা বুঝতে পারছেন? হ্যাঁ দেখাবো আরেকবার। আচ্ছা এখান থেকে দেখে, একদম প্রথম থেকে দেখে, দেখেন আমি প্রথমে কি করলাম, দুটো সার্কেল নিলাম, একটা সার্কেল নিলাম ওটাকে কপি করলাম, একই মাপের একই সাইজের সার্কেল নিলাম। সার্কেল নিয়ে সার্কেলটা অবশ্যই স্টোকে থাকতে হবে। কি থাকতে হবে? স্টোকে থাকতে হবে। এবং তারপর কি করতে হবে, স্টোক থাকে নিচের অংশটা কেটে ফেলবো। আমরা এখনো কাটার অপশন জানি না, অনেক কাটার অপশন আছে, আমরা কি করব, কেটে ফেলবো, তাই না? আচ্ছা আমরা কি কোথায় ছিলাম, দুইটা সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পরে স্টোকে কনভার্ট করলাম, এবং স্টোকে কনভার্ট করার পরে নিচের অংশ আমরা দুইটা একসাথে ড্রাগ করে, নিচেরটা শুধু অংশটা ড্রাগ করে ডিরেক্ট সিলেকশন দিয়ে ড্রাগ করে কেটে ফেললাম। ঠিক আছে, এখন আমরা কি করব, পেন টুলে সরাসরি চলে যাব, এবং যাওয়ার পরে এই বিন্দু থেকে, যারা হচ্ছে রাইট হ্যান্ড, আমি রাইট হ্যান্ড, এই বিন্দু থেকে জাস্ট একটা ক্লিক করে ছাড়বো না, আমরা মাউস ছাড়বো না, ড্র্যাগ করবো, শিফট ধরবো, শিফট ধরে ড্র্যাগ করবে হবে, ড্র্যাগ করবো, যত বড় যে লাভ করতে চায় তার তত বড় ড্র্যাগ করতে হবে। ঠিক আছে, ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমার চলে আসছে দেখেন। এখন আমি জাস্ট নিচে এই যে ইয়াটা নিলাম, গাইডটা নিলাম, রুলারটা নিলাম, গাইডটা নিলাম, এই গাইডের ওই একই পরিমাণ বিন্দু নিয়ে আমি জাস্ট ক্লিক করে এটা আবার ক্লিক করব, শিফট ধরেই ক্লিক করব, দেখেন মানে বাঁক চলে আসবে একটা, শিফট ধরে করলে। ঠিক আছে, এখানে সুন্দর একটা বাঁক চলে আসছে, আসছে না? আচ্ছা এখন আমি কন্ট্রোল অল্টার এ দিয়ে দিব। ঠিক আছে, এখন আপনার মনে হয় যে এটা একটু ভালো হলে ভালো হইতো, যদি মনে হয় জাস্ট এটা আবার ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরেন, ধরে দেখেন এটা একটু ইয়া করেন, আপনি শিফট চেপে আর একটু বড় করতে চান তো বড় করেন, সমস্যা নেই, নো প্রবলেম। আপনার ভুল যেখানে হবে সেখানে সমাধান আছে, নো প্রবলেম। এখন কি হচ্ছে, এখন আমি এটা ধরে কি করব, কপি করব, ওর আগে কপি করব, কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, নট ভি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ঠিক আছে, এখন আমরা সরাসরি ট্রান্সফর্ম টুলে চলে যাব, ট্রান্সফর্ম টুলে চলে যাব, রাইট বাটন ক্লিক করলে ট্রান্সফর্ম টুল চলে আসবে, ট্রান্সফর্মে যাব, যে রিফ্লেক্টে চলে যাব, কোথায় যাব, রিফ্লেক্ট, রিফ্লেক্টে ক্লিক করলে দেন আমি প্রিভিউ দিয়ে রাখছিলাম, সঙ্গে সঙ্গে ওটা ভার্টিক্যালি কনভার্ট হয়ে গেল। এখন আমরা ওকে করলাম, দেখেন কপি হয়ে গেল। এখন আমরা জাস্ট শিফট ধরবো, শিফট অবশ্যই শিফট ধরবো, কারণ আমরা সমান্তরাল ভাবে যাচ্ছি। আমি যদি শিফট না ধরি, ধরেন শিফট না ধরে আমি যদি নিয়ে আসি, এটা কোন দিক চলে যাওয়ার ঠিক নাই। ঠিক আছে, সো আমরা শিফট ধরবো এবং অ্যারো কি চাপবো, দেখেন ওইটা হয়ে চলে আসবে। তারপরে আস্তে আস্তে আপনি ঠিক করেন, সমস্যা নেই, ওই সামান্য একটু ঠিক করতে শিফট চাপা লাগবে না। ঠিক আছে, দেখেন একই হয়ে গেছে। ঠিক আছে, দেখেন হ্যাঁ, এখন আমরা কি করব, এখন আমরা জাস্ট ওইটাকে একটু উপরে দিয়ে দিব, আপ দিয়ে দিব, আর একটু উপরে দেই। হ্যাঁ, এখন আমরা সবগুলো ধরে আমরা জাস্ট কন্ট্রোল জে চাপবো, কি চাপবো, কন্ট্রোল জে।
জয়েন হয়ে যাবে, সরি একটু এটা দেখবেন না, একটু ধরে দেখবেন তাহলে সুবিধা হবে আর কি। ঠিক আছে, অনেক সময় এটা প্রবলেম হয়, ওটা বিষয় না, আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট কন্ট্রোল জে চাপবেন, দেখেন একটা লাভ হয়ে গেছে না? হয়েছে, ভালো হয়েছে, মনে হয় আগের চার্চে একটু বেটার হয়েছে, তাই না? কন্ট্রোল আর দিয়ে রুলার দিছি, এই যে এখানে দেখেন কন্ট্রোল আর দিলে এই সাইডে একটা মাপের একটা স্কেল চলে আসবে, সেই স্কেল মেজার এই দেখেন এই দেন চলে আসতেছে, বুঝছেন? ওখান থেকে যেখান থেকে টানবেন সেখান থেকে, এদিক থেকে টানলে লম্ব হবে, এদিক থেকে টানলে ভার্টিক্যালি হবে, দেখেন বুঝছেন? আমি মাপটা শিওর, ভাই মাপটা কত মাপ নিচ্ছে এটা শিওর করার জন্য আর কি, অন্য কিছু না। মিডিলটা কোথায় মিডিল করবে এটা এটা জানার জন্য। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, ট্রান্সফর্ম টুল বুঝতে পারছেন? আচ্ছা, রিফ্লেক্ট টুল বুঝতে পারছেন? আচ্ছা, রোটেট টুল বুঝতে পারছেন? রোটেট টুলের শর্টকাট কি কি? রোটেট টুলের শর্টকাট কি হচ্ছে? কন্ট্রোল আর, সরি কন্ট্রোল আর বলছি, শুধু আর, শুধু আর, শুধু আর। দেখেন আমি এটা সাইডে নিয়ে যে এভাবে রোটেট করতে পারবো, অথবা কি করব, আর চেপে জাস্ট একটা ক্লিক করব, অল্ট ধরে, সরি কন্ট্রোল ধরে অল্ট ধরে একটা ক্লিক করব, শিট হলো না। রোটেট টুল করার সময় আমরা জাস্ট এটা না করি, আমরা একটা বক্সই নেই বা রোটেটের একটা ফাইল, আমি আপনাদের ফুল এঁকে দেখাই, আপনারা যে ফুল আঁকতেছিলেন সেই ফুলটা আমি এঁকে দেখাই। এখন এই লাভেরও একটা রোটেট আমি করে দেখাই, সেটা তাহলে বুঝবেন ভালোভাবে। আমি লাভটার একটু ছোট করি, ঠিক আছে, লাভটা করলাম না, এখন আমি এটা ধরলাম, আর চাপলাম এবং এইখানে ক্লিক করলাম, ইন্টার চাপলাম, মানে শিফট ধরে ইন্টার চাপবেন, ওইখানে ক্লিক করার পরে শিফট ধরে, আমি আরেকবার দেখাই তাহলে সুবিধা হবে, শিফট ধরে ইন্টার চাপবেন, প্রথমে পুরোটা সিলেক্ট করবেন, যেটা রোটেট করাতে চাইবেন সেটা পুরোটা সিলেক্ট করবেন। কি করবেন, পুরোটা সিলেক্ট করার পরে আপনি আর এ চলে যাবেন, রোটেট টুলে চলে যাবেন, আর চলে যাবেন, তারপরে এই বিন্দুতে মানে যেখান থেকে আপনি লাস্ট বিন্দু, যেখান থেকে আপনি রোটেট করতে চান ওইটা একই থাকবে, আর সব জায়গায় ঘুরে আসবে। ওইটা রোটেট করতে চান তাহলে এখানে জাস্ট ক্লিক করার পরে শিফট দিয়ে ইন্টার চাপবেন, শিফট ইন্টার, কত ডিগ্রিতে আপনি রোটেট করতে চান। আমি যদি 45 করি, 45 করি, ওকে, দেখেন কপি করলাম, 45 দিয়ে কপি করবেন, দেখেন কপি হয়ে গেছে, 45 দিয়ে কপি করবেন, এরপর কন্ট্রোল ডি চাপবেন, দেখেন কপি হচ্ছে, কন্ট্রোল ডি, একইভাবে কপি হবে। আমি আরেকটু ভালোভাবে দেখাই, একটু বুঝতে পারবেন ভালোভাবে। হ্যাঁ দেখেন আমি দেখাচ্ছি, প্রথমে কি কি করলাম, একটা ইলিপস টুল নেই, আচ্ছা আমি ইয়া নেই, একটা রেক্টেঙ্গেল নেই, রেক্টেঙ্গেল নিলাম, একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলে আমি এখন ঘোরাবো, কিভাবে ঘোরাবো, জাস্ট এটা একটু ইয়া নিলে ভালো হবে, ইলিপস নিয়ে ভালো হবে। ইলিপস নেই, এটার একটা কাজ আছে আপনাদের দেখাচ্ছি। আমাদের পেন টুলে একটা ইয়া ছিল না, কন্ট্রোল সি দিয়ে একটা কাজ ছিল না পেন টুলে, দেখেন অ্যাঙ্কর টুল, শিফট সি, অ্যাঙ্কর পয়েন্ট টুল, নট কনভার্ট, অ্যাঙ্কর পয়েন্ট টুল, জাস্ট এটা করার পরে জাস্ট এই যে এখানে একটা বিন্দু আছে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, দেখেন এটা চুক্কা হয়ে গেছে, দেখছেন চুক্কা হয়ে গেছে না, দেখেন চুক্কা হয়ে গেছে না, ওইটা হচ্ছে এই টুলের কাজ, তখন এই টুলটা কাজে লাগবে। ঠিক আছে, এখন এটা হচ্ছে রোটেট করব, এটা রোটেট করলে ভালো লাগবে, দেখেন আমি গ্রিন কালার দিই, হ্যাঁ পাতার মতো একটা হয়েছে না, আমি এটা রোটেট করব, কিভাবে করব, পুরোটা সিলেক্ট করব, আর টুলে যাব মানে রোটেট টুলে যাব, জাস্ট এখানে ক্লিক করে শিফট দিয়ে ইন্টার চাপবো, 45 ডিগ্রিতে কপি করব, ঠিক আছে, কপি করব, দেখেন ওইটা আছে, এটা কপি হয়ে গেছে। হ্যাঁ তারপর হচ্ছে ওইটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি মানে ট্রান্সফর্ম এগেন, দেখেন ওইভাবেই চলে যাবে, ট্রান্সফর্ম এগেন, বুঝছেন, ট্রান্সফর্ম এগেন, ট্রান্সফর্ম এগেন হয়ে যাবে, ওটা করলেই ট্রান্সফর্ম এগেন হয়ে যাবে, বুঝতে পারছেন? কন্ট্রোল ডি ট্রান্সফর্ম এগেন, আমি আরো ভালোভাবে দেখাচ্ছি, দেখেন
আমি এখানে একটা শেপ নিলাম, সাপোজ এখানে একটা শেপ নিলাম। এখন শেপটা আমি বারবার একই ওয়েতে মানে একই দূরত্বে আমি কপি করব। এই ধরেন এখানে দূরত্ব না, এই দূরত্বে আমি কপি করব, বারবার কপি করব। মানে বারবার তো ড্র্যাগ করে নিয়ে যাওয়া সম্ভব না, কপি করা সম্ভব না, তাহলে দূরত্বটা সেম থাকবে না। তখন আমরা কি করব, শুধু কন্ট্রোল ডি দিব, দেখেন একই মাপে হবে, একই হবে। এটা হচ্ছে ট্রান্সফর্ম এগেইন, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ঠিক আছে, কন্ট্রোল ডি। হ্যাঁ, প্রথমে একটা কপি করে ওই দূরত্বে নিতে হবে, তারপরে কন্ট্রোল ডি দিলে ওই একই দূরত্বে হবে, একই কপি হবে, একই কালারের হবে, সবগুলো সেম হয়ে যাবে। বুঝতে পারছেন? এই রুলারটা হাইড করবেন কিভাবে জানেন? শুধু কন্ট্রোল সেমিকোলন দেন, দেখেন হাইড হয়ে গেছে। কন্ট্রোল সেমিকোলন, কন্ট্রোল সেমিকোলন, কন্ট্রোল সেমিকোলন দিয়ে হাইড করেন এবং কন্ট্রোল আবার সেমিকোলন দেন, এটা ইয়া হয়ে যাবে, চলে আসবে। বুঝতে পারছেন? এটা ইয়া হচ্ছে, রেকর্ড হচ্ছে, লেখা লাগবে না। আচ্ছা, কন্ট্রোল সেমিকোলন, কন্ট্রোল সেমিকোলন এবং কন্ট্রোল সেমিকোলন। কন্ট্রোল সেমিকোলনে হাইড হবে, কন্ট্রোল সেমিকোলনে শো হবে গাইডের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটা ইয়া দেখাই আর কি। এটা হয়ে গেছে। জি, লেসন 3 শেষ করছি। আমরা জয়েনিং পাথ জয়েন করতে পারি না আমরা? স্টোক জয়েন করলাম, হ্যাঁ, কন্ট্রোল জে দিয়ে যেটা জয়েন করলাম, এটাই তো জয়েনিং, ঠিক আছে? আচ্ছা, কিভাবে গ্রুপ করতে হয়, কিভাবে আনগ্রুপ করতে হয় এটা আমরা জানি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গ্রুপ করতে হয়, কিভাবে আনগ্রুপ করতে হয় এটা আমরা জানি। আচ্ছা, এখন আমরা পাথফাইন্ডারের কাজ শিখবো। পাথফাইন্ডারটা কোথায় পাবো? ফার্স্টে আমাদের যদি পপআপ মেনুতে পাথফাইন্ডার না থাকে, আমরা উইন্ডোতে যাব, উইন্ডোতে যেয়ে পাথফাইন্ডার নিয়ে আসবো। এই দেখেন পাথফাইন্ডার, পাথফাইন্ডার, ঠিক আছে, পাথফাইন্ডার নিয়ে আসবো। এখন পাথফাইন্ডার নিয়ে আসবো, পাথফাইন্ডার এর মধ্যে আমি সেটআপ করব কিভাবে? নো প্রবলেম, আপনি প্রত্যেকটা আমি একটু সেটআপ করে দেখাই, তাহলে সুবিধা হয় মনে হয়, তাই না? আচ্ছা, দেখেন আমি প্রত্যেকটা বের করে আনতেছি, প্রত্যেকটা বের করে আনতেছি, ঠিক আছে, প্রত্যেকটা বের করে। এখন আমি সেটআপ করব কিভাবে? নো প্রবলেম, জাস্ট এটা ধরবেন, ধরে ড্র্যাগ করে এর উপরে দেখেন নীল একটা ইয়া লেখা আসতেছে না, ওর উপরে রাখবেন, ওটা সেটআপ হয়ে গেছে। এখন আমি যদি এটা যদি এইখানে রাখি, সরি দুইটা একসাথে হয়ে গেছে, হ্যাঁ, আমি যদি এটা এইখানে রাখি, দেখেন এখানে রাখি, যদি নীল এই পাশে হয় দেখেন, তাহলে এটা কিন্তু এর সাথে মেজার করে যাচ্ছে। বুঝতে পারছেন? এর সাথে মেজার করে যাচ্ছে, তখন আপনার প্রবলেম হয়। দেখেন আমি আবার অ্যাডজাস্ট করতেছি এর সাথে, দেখেন কিভাবে অ্যাডজাস্ট করতেছি, এর সাথে অ্যাডজাস্ট করতেছি, দেখেন সোয়াচ আর্টবোর্ড এটাও এর সাথে অ্যাডজাস্ট করতেছি, দেখেন দেখেন এর সাথে আমি অ্যাডজাস্ট করছি, অ্যাডজাস্ট করে দেবো এখন এর সাথে। যেমন কিভাবে অ্যাডজাস্ট করতে হবে, এর সাথে জাস্ট এটা ড্র্যাগ করে এর মধ্যে ঢুকাই দেবো, যাতে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আমি যাচ্ছি সোয়াচটা সিম্বলের কাছে থাকুক, ঠিক আছে, সিম্বলটা একদম লাস্টে যাক, সমস্যা নেই, সিম্বলটা আস্তে করে কর্নারে করলে সিম্বল হয়ে যাবে। বুঝতে পারছেন এই বিষয়টা? আচ্ছা, এখন এটা চাচ্ছি আমি ট্রান্সফারের উপরে আমার কালারটা থাকবে, সোয়াচটা আমি এদিকে যাচ্ছি এন্ড কালারটা আমার এদিকে থাকবে। আচ্ছা, আমি চাচ্ছি আমার ট্রান্সফর্মের উপরে আমার সোয়াচটা থাকবে, মানে সিম্বলটা। তখন আমি কি করব, জাস্ট উপরে ড্র্যাগ করব, দেখো নীল একটা ড্র্যাগ, মানে ওই ইয়াতে ড্র্যাগ হচ্ছে এবং এটা পপমেন্ট হচ্ছে। এবং আর্টবোর্ড লেয়ারটা সবার নিচে থাকে সাধারণত, আমি জাস্ট নিচে ড্র্যাগ করব, ড্র্যাগ করা চাই। আচ্ছা, আমি জাস্ট নিচে ড্র্যাগ করে ছাড়বো, দেখেন সরি হ্যাঁ, নিচে ড্র্যাগ করে ছাড়বো, দেখেন ওর নিচে ইয়ে হয়ে যাবে, ওর উপরে ইয়ে হয়ে যাবে, ঠিক আছে। এন্ড এটা আমি ইয়ে করে এর উপরে দিতে পারি, আর্টবোর্ডটা নিচে চলে আসছে, লেয়ারসটা নিচে চলে আসছে, লাইব্রেরি স্টকটা উপরে চলে আসছে। এখন কালার আমার সবার উপরে লাগবে, কি করব, ড্র্যাগ করে জাস্ট কালারটার উপরে দিয়ে দিব। তার মানে বুঝতে পারছেন দুটো জিনিস? বুঝতে পারছেন? পাথফাইন্ডার চলে আসছে, এটা আমার পাথফাইন্ডার মধ্যে আছে অ্যালাইন গতকাল শিখছি, বাসায় কেউ প্র্যাকটিস করছেন? আচ্ছা, এর পাথফাইন্ডার কাজ কি? এর পাথফাইন্ডারের সাথে আমার দুইটা তিনটা জিনিস কাজ করবে। কারণ আমরা দুইটা শেপ, এই শেপটা নিলাম, ঠিক আছে। পাথফাইন্ডার যখন ইউজ করবেন তখন স্ট্রোক থাকবে না, ইম্পসিবল, স্ট্রোকের কখনো থাকবে না। স্ট্রোক সবসময় আউটলাইন স্ট্রোক করে নিতে হবে, ওটাও দেখাবো। আগে জেনারেল পাথফাইন্ডারটা দেখেন।
পাথফাইন্ডার দুইটা শেপ আমি কাটবো। এখন আমি চাচ্ছি যে আমি এই শেপটা এইভাবে কেটে ফেলবো, এই শেপটা কালারটা চেঞ্জ করি, এই শেপটা আমি কাটবো, এটা আর এটা কাটবো, মানে মাঝখানে আমার এটা থাকবে না, মানে আমার শুধু শেপটা এতটুকু দরকার। কি করব, দুইটাই সিলেক্ট করব, কি করব, দুইটাই সিলেক্ট করব। এই দেখেন এখানে আছে পাথফাইন্ডারে প্রথমে আছে ইউনিট, ঠিক আছে, আমি কাটাটা আগে দেখাই, এটা আছে ডিভাইড, এটা দুইটা ক্লিক করব, প্রথমে দুইটা আগে কি করব, দুইটা শেপ নিব, যতটুকু কাটা দরকার দুইটা শেপ নিব, শেপ নেওয়ার পরে আমি ইউনিটে চলে যাব, পাথফাইন্ডারের ইউনিটে চলে যাব, সরি ডিভাইডে চলে যাব, ডিভাইডে চলে যেয়ে আমি কেটে ফেলবো, কেটে ফেলার পরে আমি আনগ্রুপ করব, সবসময় কাটার পরে সবসময় আনগ্রুপ করবেন, কি করবেন, আনগ্রুপ করবেন, শিফট কন্ট্রোল শিফট জি, আনগ্রুপ হয়ে গেল, দেখেন তিনটা ডিভাইড হয়ে গেছে, কাটা হয়ে গেছে না, সুন্দর শেপে কাটা হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন আমি এটা এটা কাটবো না, এটা আমি জয়েন করব, কিভাবে করব, এটা একসাথে জয়েন হয়ে যাবে, একই কালার আছে বাট জয়েন হয়ে যাবে। আপনারা বলেন না যে জয়েন করব কিভাবে, দুটো গ্রুপ করবেন, দেখেন জয়েন করব, কিভাবে জয়েন করব, এই দুটো সিলেক্ট করে জাস্ট ইউনিট করে দিব, দেখেন এটা একই শেপ হয়ে গেছে, একই শেপ হয়ে গেছে, বুঝতে পারছেন, একই শেপ হয়ে গেছে, এটা হচ্ছে ইউনিট। চার পাঁচটা জিনিস এখানে, দুইটা না, এটা হাজারটা থাকলেও ইউনিট হয়ে যাবে, এটা হাজারটা থাকলেও ইউনিট হয়ে যাবে। দেখেন এখানে আমি দেই, এখানে দেই, এখানে দেই, সবগুলো কপি করতেছি কিন্তু, হ্যাঁ কপি করতেছি, দেখেন প্রত্যেকটা জিনিস, এবং কালার যদি আলাদা আলাদা থাকে তাও সবগুলো একই কালার হয়ে যাবে, বুঝতে পারছেন। আচ্ছা হ্যাঁ, ইউনিট করলে একই কালার হবে, দেখেন আমি আলাদা আলাদা কালার দেই কিন্তু কালার একটাই হবে, সব কালার দেখেন, সব কালার একটা কালার, আমি যদি ইউনিট করি সবগুলো ইউনিট হয়ে যাবে, কালার একটা হয়ে যাবে, এই যে সবার উপরে যেটা আছে এর কালার হয়ে যাবে, বুঝতে পারছেন বিষয়টা। এটা কিন্তু একটা, দেখেন শেপ কিন্তু একটা, বুঝতে পারছেন, একটা শেপ, শেপ কিন্তু একটা। আমি কি কি পাইলাম, ডিভাইড পাইলাম, ইউনিট পাইলাম। আপনারা অনেকে সার্কেল দিছেন না, ইয়াতে কি বলে জিমের লোগোতে ভিতরে একটা ফাঁক দিছেন না, একদিন তো আমরা করেছি স্ট্রোকে করছি তাই না, এখন এখন সার্কেলটা দেই, দেখেন কেমন লাগে, এটা সার্কেল আমার, ঠিক আছে। এখন আমি কি করব, এর মাঝখানে একটা ফাঁক দরকার, আমি স্ট্রোকটা নিব না, স্ট্রোকটা মানে আমার কাটবো, এখন আমি কি করব, জাস্ট এই স্ট্রোকটা এটা কপি করতে পারি, অথবা আমি আরেকটা টুল নিতে পারি, আরেকটা শেপ নিতে পারি, কি নিতে পারি, শেপ, আরেকটা সার্কেল নিতে পারি, সার্কেলের কালারটা চেঞ্জ করে দেই। হ্যাঁ, এখন আমি কি করব, এর মাঝখান থেকে কাটবো, দুটোই ইয়ে করে ফেলবো, সিলেক্ট করবো, সিলেক্ট করে জাস্ট এই দেখেন এখানে মার্চ আছে, মাইনাস ফন্ট, মাইনাস করলাম, ইয়ে হয়ে গেছে, দেখেন কাটা হয়ে গেছে, দেখেন দেখতে পাচ্ছেন কাটা হয়ে গেছে, দেখেন মাঝখান থেকে কাটা হয়ে গেছে। এটা গ্রুপও করা লাগবে, আনগ্রুপও করা লাগবে না, বুঝতে পারছেন, ক্লিয়ার এতটুকু। আচ্ছা এখন আপনি যদি, আমি এখন স্ট্রোকের কাহিনীটা দেখাই, স্ট্রোকটা কি, এই যে স্ট্রোক আমি নিব, মানে স্ট্রোক দিয়ে আরেকটা স্ট্রোক আমি এটা কাটবো, সাপোজ না এটা এই দুইটা কাটবো, তখন কি হবে দেখেন, স্ট্রোকটা আমি এই যে কাটলাম, এটা কেটে দেখেন, আনগ্রুপ করলাম, এখন ফেলে দিব না আমি, দেখেন এই যে স্ট্রোকটা এটা কিন্তু হয়ে আছে, দেখছেন এটা কিন্তু আর যায় নাই, আমার দরকার এতটুকু শেপ, কিন্তু আমি কাটতে পারতেছি না, কেন কাটলাম না, ওটা স্ট্রোক, স্ট্রোক কাটা যাবে কখন, হ্যাঁ আমি স্ট্রোকটা কাটতেছি, দেখেন এতক্ষণ দেখলেন স্ট্রোকটা আমি কাটতে পারি নাই, এখন দেখেন স্ট্রোকটা আমি বড় করে নিই একটু, হ্যাঁ স্ট্রোক তখনই কাটা যাবে যখন আপনি আউটলাইন স্ট্রোক করবেন, কি করবেন, আউটলাইন স্ট্রোক অথবা এক্সপান্ড করবেন, এক্সপান্ড করতে হলে অবজেক্টে যাইতে হবে, অবজেক্টে যে এক্সপান্ড করবেন, দেখেন এক্সপান্ড আছে, এখানে এক্সপান্ড আছে, এক্সপান্ড করবেন, তখন একটা পপআপ মেনু আসবে, কি করবেন আপনি স্ট্রোকটারে আপনি এক্সপান্ড করবেন, ফিল্টারে উঠাই দিয়ে জাস্ট ওকে করবেন, দেখেন এখন এখন একটা শেপ হয়ে গেছে, স্ট্রোকটা নান হয়ে গেছে, দেখছেন স্ট্রোকটা নান হয়ে গেছে, একটা শেপে দাঁড়ায় গেছে, বুঝতে পারছেন কি করছি, অবজেক্টে যে এক্সপান্ড করে দিছি, অবজেক্টে যে এক্সপান্ড করে দিছি, বুঝতে পারছেন। আচ্ছা এটা হচ্ছে একটা ইয়া, আর এগুলো বাকিগুলো আপনারা দেখে নেবেন, এগুলো দেখেন, আমি বলে দিলে আপনারা কেউ দেখবেন না, পাথফাইন্ডারের তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট, বাকিগুলো আপনারা দেখে নেবেন, কি কি ইম্পর্টেন্ট, ইউনিট, মাইনাস ফন্ট এবং ডিভাইড, এই তিনটা জিনিস সর্বোপরি লাগবে, তিনটা জিনিস সর্বোপরি লাগবে। আচ্ছা আর বাকিগুলো আপনারা দেখবেন, আর বাকিগুলো আগামী ক্লাসে ধরবো, সবাইকে মুখে মুখে ধরবো অ্যাজ এ ভাইবা, ওকে। আচ্ছা এখন আরেকটা জিনিস আপনি একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, এখন আমি একটা শেপ নিলাম, প্লিজ একটু খেয়াল করেন,
আমি একটা শেপ নিলাম, এখন এর মাঝখান দিয়ে আমি কাটবো। কিভাবে কাটবো? আমার দুইটাই দরকার। হয় এটা আছে, একটা কপি করে এর পর্যন্ত আরেকটা নিব, এটা একটা আছে। আরেকটা হচ্ছে লাইন সেগমেন্ট টুলের কথা মনে আছে? জি লাইন সেগমেন্ট টুল দিয়ে আমি জাস্ট, আমার এতটুকু দরকার, আমি জাস্ট শিফট চেপে দেখেন একটা ড্রাগ করে, ওটা দেখা যাবে না। লাইন সেগমেন্ট টুলটা দেখা যায় না, কারণ ওর কালারটা আসে না। ওটা আপনি যখন স্ট্রোক যখন বাড়াবেন, দেখেন স্ট্রোক যখন বাড়াবো তখন এটা দেখা যাবে। এই দেন, দেখতে পাচ্ছেন? স্ট্রোকটা যখন নান করব তখন কিন্তু দেখা যাবে না। স্ট্রোকটা যখন নান করব তখন দেখা যাবে না। তখন জাস্ট ক্লিক করে ইয়াতে যায়, ডিভাইডে যায় ক্লিক করবেন এবং আনগ্রুপ করে দিবেন। দেখেন ওটা চলে গেছে, দুইটা আনগ্রুপ হয়ে গেছে, ইয়া হয়ে গেছে, ডিভাইড হয়ে গেছে। বুঝতে পারছেন লাইন সেগমেন্ট টুলের কাজ এটা? বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি? দেখেন আপনি আরেকটু, আপনাদের চাঁদ আঁকতে অনেক সমস্যা হয় না? চাঁদ, জি আচ্ছা চাঁদ দেখেন, আমি চাঁদ আঁকতেছি। দেখেন একটা টুল নিলাম এবং একটা কপি করলাম, একটা ইলিপস টুল নিলাম এবং একটা কপি করলাম, কি ধরে অল্ট ধরে একটা কপি করলাম, ঠিক আছে? এত দূরে নিলাম, কপি করে জাস্ট এখানে একটা এখানে একটা মাইনাস ফন্টে ক্লিক করলাম, চাঁদের মতো হয়ে গেছে না? এন্ড এটা কি করবেন, একটা রোটেট করেন, রোটেট করে কোথায় আপনার দরকার, কোন ধরনের দরকার, এই দেখেন এতটুকু চাঁদ হয় মনে হয়। হয়েছে চাঁদের মতো? হয়েছে? বুঝতে পারছেন? সবকিছু ইন্টারেস্টিং, ডিজাইনটা ইন্টারেস্টিং, এটাকে নিজের মতো ভালোবাসেন, দেখবেন যে সব পসিবল, ইচ এন্ড এভরিথিং পসিবল। আচ্ছা, আমরা চাঁদ আঁকা শিখলাম, আর অনেক কিছু আঁকা শিখবো আর কি আস্তে আস্তে, নো প্রবলেম। স্টার আঁকা শিখছি গতকাল। এখন আপনার মনে হয় যে আপনার এইটা আপনি কাটবেন মাঝখান দিয়ে, ওই একই লাইন সেগমেন্ট টুলে চলে যান এবং একটু বাইট থেকে, একটু বাইট থেকে ধরেন, এই যে দেখেন, দেখছেন শিফট ধরছি আমি, শিফট ধরে লাইন সেগমেন্ট টুলে টানছি। এখন কি করলাম, আবার সিলেকশন টুলে দুইটাই সিলেক্ট করতে হবে, একটা দেখা যাবে না, দেখা যাচ্ছে লাইন সেগমেন্ট দেখা যাচ্ছে না, দুইটা এভাবে সিলেক্ট করবেন, ড্রাগ করে বড় করে সিলেক্ট করবেন, ঠিক আছে? সিলেক্ট করে জাস্ট ডিভাইড করবেন, দেখেন এটা আনগ্রুপ করলাম। এখন এখানে প্রবলেম একটা আছে, দেখেন আমি যখন এখানে কালার করব, সরি, আমি যখন এখানে কালার করব, দেখেন কালার হচ্ছে, এটা নাই এখন, এই দেখেন। আচ্ছা, আমি এটা ডিভাইড করছি, আমি পুরোটা আমি কালার করে দিলাম, দেখেন এর মাঝখানে এটা আসলো কিভাবে বলেন তো? এটা অড না? না, বৃত্ত করা হয়েছিল ওটা না, বৃত্ত তো আমি কেটে ফেলছি। প্রথমে তো একটা শেপ নেওয়া ছিল ভাই, কপি করে দিয়েছি। আচ্ছা, আমি আপনার আরো ভালোভাবে বোঝাই, তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি এখানে একটা মানে আঁকলাম, কি বলে, একটা সার্কেল আঁকলাম, হোল্ড অন, সার্কেল আঁকলাম এবং এটাকে স্ট্রোকে রূপান্তরিত করলাম। স্ট্রোকের রূপান্তরিত এটা হচ্ছে, স্ট্রোকটা বাড়াই দিলাম, বাড়াই দিলাম। হ্যাঁ, এখানে আরেকটু কাজ আছে, দেখেন স্ট্রোকটা বাড়াই দিলাম। এখন স্ট্রোক প্যানেলে চলে যাবো, স্ট্রোক প্যানেল থেকে অনেক কাজ করা যায়। স্ট্রোক প্যানেল, এই প্যানেলটা যার নাই তারা উইন্ডোজ থেকে স্ট্রোকে যাবেন, স্ট্রোকে যে প্রথমে এটা থাকবে না, প্রথমে এটা এরকম থাকবে, স্ট্রোকটা এমন থাকবে, বুঝতে পারছেন? এখন আপনারা কি করবেন, এই মেনুতে যে দেখেন শো করতে, শো অপশন, শো অপশন। এখন আপনি এটারে দেখেন, এটা হচ্ছে চার সাইড দিয়ে আছে না, আমি মাঝখান দিয়ে দিলাম, দেখেন এটা মাঝখানে চলে আসছে, ঠিক আছে? স্ট্রোকের এটা হচ্ছে অ্যালাইন স্ট্রোক, অ্যালাইন স্ট্রোকটা মাঝ থেকে অ্যালাইন করলাম, সাইড থেকে না, এটা হচ্ছে ওপর থেকে, ওপর থেকে আরো বড় হয়ে গেল, বুঝতে পারছেন? তখন আপনারা এটা ডাইরেক্ট ইয়া করতে পারবেন না। স্ট্রোক কিন্তু আমার এই পর্যন্তই আছে, দেখেন এই পর্যন্তই আছে, মাঝখান দিয়ে স্ট্রোক কিন্তু ওই একই জায়গায় আছে, জাস্ট অ্যালাইন গুলো উপরে যাচ্ছে, নিচে নামতেছে, মিডিলে আসতেছে, ঠিক আছে? এখন আমি এটা এমন করলাম, এখন আমি এক্সপান্ডে যে এটা আমি কাটবো, এটা কাটলে কি হবে দেখেন, আমি দেখাচ্ছি। এটা আমি কাটলাম, দেখছেন দুইটা স্ট্রোকে চলে আসছে। আচ্ছা, এটা আমি কাটলাম, কাটার পরে দেখছেন কি হয়ে যাচ্ছে, স্ট্রোকটা নষ্ট হয়ে যাবে, কারণ এটা আমি স্ট্রোকে কখনো কাটা যায় না, ঠিক আছে? এটা আমি আগে দেখাইছি। এখন দেখেন এখানে আপনি মনে করতেছেন এখানে যে এখন এটা ইনভিজিবল হয়ে আসছে, দেখেন এক্সপান্ডটা নাই, আছে এক্সপান্ডটা নাই, তাহলে কি করবেন? আপনার মাথা খারাপ হয়ে যাবে না? স্যার আমি করতে পারি নাই। তখন আপনি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করবেন, নিচেরটা করবেন, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করবেন, যখন ওটা থাকবে তখন এটা করে দিবেন, দেখেন হয়ে গেছে। দেখছেন এখন দুই সাইডে দেখাচ্ছে না, সিলেকশনটা দুই সাইডের থেকে দেখাচ্ছে না? এখন তো অ্যালাইন ইয়া নেন, এটা কাটবো আমি, হ্যাঁ লাইন সেগমেন্ট টুল, এটা কাটবো, এখন আমি কাটা যাবে, দেখেন এখন আর কিছু হয়েছে, কিছু হয়নি। এখন আনগ্রুপ করেন, এখন আনগ্রুপ করছেন, এখন আপনি কালার ধরেন, আপনি কালার দিচ্ছেন, এইভাবে আপনি নিচে নামাইছেন, এখন আপনি কালার দিছেন, এই যে আপনার হোয়াট আসেন এটা, হ্যাঁ এটা হোয়াট যখন আসবে তখন এইভাবে কালার দিয়ে দিবেন। কালার হয়েছে?
আর হবে না। এই যে কালার, তখন দেখছেন এই যে এটা আসছে, এটা কেন আসছে বলেন তো? আমি যখন কোনো ফাঁকা জিনিস, যে কোনো ফাঁকা জিনিস কাটবো, লাইন সিগমেন্ট টুল দিয়ে কাটবো, তখন ওই ফাঁকা জিনিসের ভিতরে এরকম একটা, মানে কি বলবো, এটা একটা মানে না না ফিল হয়ে যাবে না, এটা একটা ধরেন ইয়ে আসবে আর কি, মানে আমরা যখন পেন্সিল কাটি তখন পেন্সিলে গুড়া পড়ে না, এইরকম আর কি এক ধরনের ইয়ে আসবে আর কি, অবজেক্ট একটা, মানে এক্সট্রা অবজেক্ট আসবে। এক্সট্রা অবজেক্ট আমরা দেখার নিয়ম কি আমি একটু দেখাই, তাহলে বুঝবেন। দেখেন আমি যখন কাটছি তখন এক্সট্রা অবজেক্ট কিচ্ছু করবেন না, খালি কন্ট্রোল ওয়াই দিবেন। দেখেন এক্সট্রা অবজেক্ট চলে আসছে, দেখেন কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই দিলে এক্সট্রা অবজেক্ট, মানে যেগুলো আপনার ডিজাইনে লাগবে না, এক্সট্রা অবজেক্ট, এক্সট্রা অবজেক্ট গুলো আপনি ফেলে দিবেন এখান থেকে, দেখেন এভাবে ফেলে দিবেন। কিন্তু আমি ডিলিট করলাম দুইটা জিনিস, বাট ওটা কিছু হলো না। এখন আপনি কালার করেন, দেখেন এখন কালার কিন্তু চেঞ্জ হবে না, বুঝতে পারছেন? এখন কিন্তু আর কালার চেঞ্জ হবে না। আচ্ছা, ব্যাক স্পেস, হ্যাঁ আমি সবকিছু ব্যাক স্পেস দিয়ে ফেলি। দেখেন আবার ইয়া করলাম, এখন এই দুইটা জিনিস আমি নিচে নামাই নিয়ে আসলাম। যখন কাটবো তখন এটা ইয়া হয়ে থাকবে। দেখেন এখন আমি যদি কালার করি এখান থেকে, পুরোটা ইয়া হয়ে যাচ্ছে। এখন আমি কি করব, কন্ট্রোল ওয়াই দিব। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন এই যে দেখেন দুইটাই প্যাকেট আছে, সমস্যা নেই, জাস্ট এর ড্র্যাগ করে এই দুটো ফেলে দেন, ব্যাক স্পেস কি দিয়ে ফেলে দেন। এখন দেখেন কন্ট্রোল আবার ওয়াই, বুঝতে পারছেন? ক্লিয়ার? এটা এটাও একই অবস্থা হয়েছে, বুঝছেন? এটাও একই অবস্থা ছিল। ক্লিয়ার? এগুলো ক্লিয়ার সবাই? এতটুকু ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ, এখন আমি আরেকটা জিনিস দেখাই, একটু দেখেন কাইন্ডলি। এই যে আমরা ইয়া করছি, স্ট্রোক করতেছি, দেখেন স্ট্রোক করতেছি একটা, এই স্ট্রোক করলাম, ঠিক আছে? সাপোজ একটা স্ট্রোক করলাম, কালার দিলাম ব্ল্যাক কালারই দেই, স্ট্রোকটা বাড়াই নেই। এখন আমার স্ট্রোকটা এ পাশেও গোল দরকার, এ পাশেও গোল দরকার স্ট্রোকের, তখন আমি ডিরেক্ট সিলেকশন কি দিই, এখানে তো ডিরেক্ট সিলেকশন কি দিয়ে আমি স্ট্রোকটা গোল করতে পারতেছি না, পারতেছি না, পারতেছি না। তাহলে কি করতে হবে, আমরা স্ট্রোক প্যানেলে চলে যাব। স্ট্রোক প্যানেলে দেখেন ক্যাপ আছে, ক্যাপ, ক্যাপ পরে দিবেন। কিভাবে ক্যাপ পরে দিবেন? এই দেখেন ক্যাপ হয়ে গেছে, দেখছেন? দেখেন ক্যাপ হয়ে গেছে, বুঝতে পারছেন? ক্যাপ হয়ে গেছে। এখন আপনার মনে করেন না আমার ক্যাপ দরকার নেই, আমার হচ্ছে চার কোণাই দরকার। কি করবেন? এই যে চার কোণা হয়ে গেছে, সরি এটা সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট থেকে চার কোণা করে দিবেন, চার কোণা হয়ে গেছে, ঠিক আছে? এটা যতটুকু মানে এভাবে দেখবেন, প্রত্যেকটা জিনিসই দেখবেন। আবার মনে হয় না এটাকে আমরা ড্যাশ করব, দেখেন ড্যাশ হয়ে গেছে, ডট 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 হয়ে গেছে, ঠিক আছে? যা করবেন, যা করবেন সেটাই হবে, যা করবেন। এখন মনে হচ্ছে না এটা না, আমি একটা ইয়া দেখাই, দেখেন ডট হয়ে গেছে, ঠিক আছে? সাপোজ এটা আমি তুলেই দিলাম, এখন এটা আছে না স্ট্রোক, এখন আমার মনে হচ্ছে না আমি ড্যাশ লাইন দিব আর এইটা দিই, দেখেন মানে স্টাইলের অভাব নেই, আপনি কি দিবেন সেটাই হবে, ঠিক আছে? যা দিবেন ওটা একটু একটু প্রিভিউটা নিজেরা করে 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 দেখবেন, তাইলে সুবিধা হবে। এই টোটাল প্যানেলটা স্ট্রোকের ফিল না, এটা যখন কাজ করবেন তখন স্ট্রোক নিয়ে কাজ করবেন, ঠিক আছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সবাই বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনি? দেখলে মনে হয় কিভাবে বুঝতে